আসসালামু আলাইকুম। পিনা দাদার কাছে আমার আহ্বান, ইলিয়াস সাংবাদিক বাইকের প্রতি আহ্বান, সারা দেশবাসীর প্রতি আহ্বান। আমাদের ছাত্র সমাজের যারা জুলাই ফাউন্ডেশনে আন্দোলন করছি, তাদের কোনো কিছু হয় নাই। যারা জুলুম নির্যাতন কইরা যাই কিছু করতেছে, একদিন সে প্রতিবাদ হবে, একদিন সে প্রতিবাদের জবাব তারা পাবে। যা যা আজকে তা করতেছে তা অবশ্যই অবশ্যই পাবে। কেননা পাবে? আমি ডক্টর ইনুস স্যারের কাছে একটু কথা আবেদন রাখতে চাই। আমার সামান্য কথা, ছোট ক্ষুদ্র মানুষ হিসাবে আমি ডক্টর স্যারের কাছে একটু আবেদন রাখতে চাই। স্যার, দেখেন, আপনি হলেন একটা ব্যবসায়িক মানুষ, আপনি ব্যবসার কদর বুঝেন, আপনি ব্যবসা ভালো মন্দ বুঝেন, কিন্তু আপনি বলেন রাজনীতি আমি বুঝি না, রাজনীতি আমার কাজ না। ঠিক আছে, আপনার কথা সুন্দর, আপনার কথাকে আমরা স্যালুট করি, আপনার কথাকে আমরা স্যালুট করি। কেননা রাজনীতি এমন একটা কালচার জিনিস, সেটা ভালো মানুষের ক্ষতি করে, ভালো মানুষের ক্ষতি করে। সেটা চার দেখছেন এই দেশে কত কিছু হইতেছে। তো আপনি আপনার দিক দিয়া আপনি সব কিছু ঠিক করবেন, সব কিছু ঠিক করে যাবেন, যাতে কারো কোনো কিছু ক্ষতি না হয়, কারো কোনো কিছু কেউ ক্ষতি না করতে পারে, সেই দিকে লক্ষ্য করে সব কিছু সুন্দর একটা ফয়সালা করবেন। জুলাই ফাউন্ডেশন যে কমিটিরা, সে কমিটির কোনো মূল ধারাবাহিকতা, মূল তদন্ত, মূল কোনো কিছু না বিশ্লেষণ কইরা কমিটি গঠন করে ফেলাইছে। কমিটি গঠন করলে হবে না। জুলাই ফাউন্ডেশনে আমরা ছিলাম ৭৫ জন, ৭৫ জন। জেল জুলুম নির্যাতন অত্যাচার কত কিছু আমরা বুক করছি, আমরা জানে বাইসা এখনও আছি, কিন্তু আমরা প্রকাশ করি নাই। ৩৬ জুলাই ফাউন্ডেশনের কথা শুই না আমাদের ভিতরে জাকাদা উঠছে। ৩৬ জুলাই ফাউন্ডেশন না, ৭৫ জুলাই ফাউন্ডেশন, সেটাই হবে কোনো একদিন, সেটাই হবে। বিএনপির ৪৯ জন ব্যক্তিকে বাদ দিয়া জামাতের ২০ জন, ছাত্রদের ২০ জন, বিভিন্ন লোকের ১৬ জন, জামাতের ২০ জন মিলাইয়া ৩৬ জন নিয়ে জুলাই ফাউন্ডেশন করছে। কিন্তু বিএনপির ৪৯ জনকে বাদ দিয়া জুলাই ফাউন্ডেশন কখনো হবে না, না, না। বিএনপির যত ভাই আছেন সবাই এই বিষয়টা তদন্ত করবেন, লক্ষ্য করবেন, কথাগুলো আমার খেয়াল করবেন। আমরা কোথায় ছিলাম, আমাদের কি হয়েছে, আমাদের ৪০০ হইতে ৪৫০ আমাদের ভাই বেড়াদার মারা গেছে, আমাদের এগুলো তদন্ত হয় নাই। তদন্ত একদিন হবে, আল্লাহ যদি বাঁচাই রাখে একদিন হবে। আমরা সেটার অপেক্ষায় আছি, আমরা সত্যর পক্ষে আছি, সত্যর পক্ষে থাকবো। সত্য একদিন ইনশাল্লাহ হবে ফয়সালা। আল্লাহ হাফেজ।